بسم الله الرحمن الرحيم فلما أضاءت ما حوله أي النار অতঃপর যখন আগুন তাদের চতুর্পাশ আলোকিত করল মা হাওলাল মুস্তাওকিদি আদাআত আই আদাআতিন নারু মা হাওলাহু আই মা হাওলাল মুস্তাওকিদি যিনি আগুন প্রজ্বলন করেছেন তার চতুর্পাশ আগুন আলোকিত করল। এখন এই যে আদাআতের ফাইল নার বলা হয়েছে এবং মাফউল মা হাওলাহু বলা হয়েছে মা হাওলাল মুস্তাওকিদ, এটা হলো কখন ইন জাআলতাহা মুতাআদ্দিয়াতান, যদি আদাআতকে ফেইলে মুতাআদ্দি ধরা হয় তখন আদাআতের ফাইল হবে আন-নার। ওয়া ইল্লা আমকানা আন তাকুনা মুসনাদাতান ইলা মা, যদি ফেইলে মুতাআদ্দি ধরা হয় আদাআতের ফাইল হবে নার, মাফউল হবে মা হাওলাহু। আর যদি এটাকে ফেইলে মুতাআদ্দি ধরা না হয় তাহলে এটা ফেলে লাজিম যদি ধরা হয় তখন আদাআতের ফাইল হবে মা। ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন তাদের চতুর্পাশ আলোকিত হলো। আর যদি না ধরা হয় যখন আলোকিত করলো, তাদের চতুর্পাশ আগুন আলোকিত করলো। আর যদি এটার ফাইল মা হাওলাহু ধরা হয় তখন তাদের চতুর্পাশ আলোকিত হলো। এখন মা হাওলাহু এটাকে ফাইল যদি বানানো হয় তাহলে প্রশ্ন আসে আদাআতকে মুআন্নাস কেন বানানো হলো? ওয়াত-তা'নীসু লিআন্না মা হাওলাহু আশিয়াউ ওয়া আমাকিনু, বলতেছেন যে এটাকে মুআন্নাস বানানো হয়েছে কারণ তার আশপাশে অনেক বস্তু আছে, অনেক জায়গা আছে, তো এগুলো কি মুআন্নাস, সেই হিসাবে কি এখানে মুআন্নাস বানানো হয়েছে। আও ইলা দমিরিন নারি, অথবা আদাআত এটার ফাইল হবে নারের দমির, অর্থাৎ আগে বলা হয়েছে মাসালুহুম কামাতালিল লাযী ইসতাওকাদা নারা, ওই নারের দিকে সে কি ফিরবে। তখন ওয়ামা মাউসুলিয়া ফি মানাল আমকিনা, তখন মাটা হবে মায়ে মাউসুলিয়া। মা কি মায়ে মাউসুলিয়া অর্থ আমকিনার অর্থে, অর্থাৎ যে অর্থ আছে মা হাওলাহু তার চতুর্পাশ, তখন এটা জরফ হিসাবে হবে। নুসিবা আলা জরফিয়া, তখন এটা কি জরফ হিসাবে আসবে। অর্থাৎ ফালাম্মা আদাআত, অতঃপর যখন আলোকিত হলো, তাহলে লাজিম হলেও এটা অর্থ হবে অতঃপর যখন আলোকিত হলো, মানে আগুন কি হলো যখন আলোকিত হলো। মা হাওলাহু কোথায়, কোন জায়গায় হয়েছে? তার চতুর্পাশে যখন আগুন আলোকিত হলো, আগুন জ্বলে উঠলো, তখন মা হাওলাহু এই সূরাতের মধ্যে কি হবে? তা মানসুব আলা জরফিয়া। আও মাজিদাতুন ওয়া হাওলাহু জরফুন, অথবা মাটা ইসমে মৌসুল না, মা মৌসুলিয়া নয়, বরং মাটা হলো জায়েদ, মাটা অতিরিক্ত। ও হাওলাহু জরফুন, আর হাওলাহু এটা হলো কি জরফ, মানে চতুর্পাশ। মা হাওলাহু এটার বলা লাগে না, মানে মা হাওলাহু তার চতুর্পাশে যা আছে সেগুলোকে কি করলো? আলোকিত করলো, যদি মাকে মাউসুলিয়া ধরা হয়। আর যদি মা জায়েদা ধরা হয় তখন ফালাম্মা আদাআত হাওলাহু, অতঃপর যখন তার চতুর্পাশ আলোকিত করলো। আর মাউসুলিয়া হলে তার চতুর্পাশে যা আছে তা আলোকিত হলো তার চতুর্পাশে যা আছে তাতে। অথবা যদি মা জায়েদা হয় তখন তার চতুর্পাশ আলোকিত হলো তার চতুর্পাশে আগুন
প্রজ্বলিত হলো, জ্বলে উঠলো তার চতুর্পার্শ্বে, তখন জরফ হিসেবে, ঠিক আছে। আর যদি তাকে ফাইল ধরা হয় মা হাওলাহু, তার চতুর্পাশ আলোকিত হলো, আর এটাকে জরফ ধরা হয় যদি আগুন জ্বলে উঠলো তার চতুর্পাশে। অর্থের মধ্যে ব্যবধান আছে কিনা। ওয়া তাআলিফুল হাউলি লিদ-দাওরান, আর হাউলের অর্থ হলো, হাউলকে ওজা করা হয়েছে, গঠন করা হয়েছে লিদ-দাওরান, তার অর্থাৎ লুগাবি অর্থ হলো ঘূর্ণন হওয়া। ওয়াকিল লিল আম্মি হাউলুন, এখন বছরকে হাউল কেন বলা হয়, লিআন্নাহু ইয়াদুরু, কেন বছরটা ঘুরে আসে, এই জন্য এটাকে হাউল বলা হয়। হাউলের আসল অর্থ হলো ঘোরা, ঘূর্ণন করা, ঘোরা। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গেলেন। জওয়াবু লাম্মা, এটা হলো লাম্মা এর জবাব, অর্থাৎ ফালাম্মা আদাআত মা হাওলাহু, এখানে যখন বলা হয়েছে যে যখন তাদের চতুর্পাশ আলোকিত হলো, এটার জবাব হলো তখন কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গেলেন। জওয়াবু লাম্মা, এটা লাম্মার জবাব। ওয়াদ-দমিরু লি আল্লাযী ওয়া জামউহু, আচ্ছা, ওয়াদ-দমিরু লি আল্লাযী, এই যে এখানের মধ্যে বিনূরিহিমের মধ্যে যে দমিরটা আছে, হুম দমির আছে, এটা আল্লাযী এর দিকে ফিরবে। এটা আলোচনা আগে গিয়েছিল যে আল্লাযী না হয় কেন, তাহলে যদি নূরিহিম হয়, হুম দমির হয়, তখন আল্লাযী হয় কেন, তাহলে তো আল্লাযী না হওয়ার কথা ছিল। মাতালুহুম কামাসালিল্লাযী, আর আপনি বলতেছেন এখানের মধ্যে হুম দমিরটা এই আল্লাযীর দিকেই ফিরতেছে, তো হুম তো জমা, আল্লাযী তো ওয়াহিদ, তাহলে কীভাবে হলো। আসলে আল্লাযী এটা ওয়াহিদ না, এটা মূলত আল্লাযী না, এটা মূলত কি আল্লাযীনা। আল্লাযীনা, মা, মান, এই ইসমে মাউসুলগুলো, এগুলোর আলাদা কোনো মুফরাদ নাই, যেগুলো মুফরাদ, বরং মুফরাদ জমা সব কিছুর উপরই দালালত করে, অবস্থা ভেদে। কোনো প্রেক্ষাপটে এটা ওয়াহিদের অর্থ দেয়, মুফরাদের অর্থ দেয়, কোনো প্রেক্ষাপটে কি জমা। যেমন মা দিয়ে আপনি ওয়াহিদের অর্থ নিতে পারবেন জমা, মান দিয়ে ওয়াহিদের মুফরাদের অর্থ নিতে পারবেন জমার, এক বচন নেওয়া যাবে, বহু বচনও নেওয়া যাবে। তো আল্লাযী কখনো আল্লাযী হয়, কখনো আল্লাযী না হয়, তাহলে অনেকে মনে করতে পারে যে আল্লাযী মনে হয় মুফরাদ আর আল্লাযীনা মনে হয় কি জমা। বলতেছে আসলে আল্লাযীনা এটা আল্লাযী এর জমা, এই বিষয়টা এমন নয়। কারণ যদি আল্লাযী এর জমা হতো, তাহলে এটা সবসময় আল্লাযীনা হয় কেন, তাহলে আল্লাযু না হয় না কেন যদি জমা হয়। কারণ আমরা জানি জমে মুসাহাফ যেটা আছে, এটার মধ্যে নিয়ম হলো কি যে আপনার যদি হালতে রফি হয় ওয়াও হবে, আর হালতে নাসবি জরুরি হলে কি হবে, ইয়া হবে। তো আল্লাযীনা তো সবসময় আল্লাযীনা হয়, দুনা তো কখনো হয় না, সুতরাং বোঝা গেলো এটা তার জমা না। তাহলে এটা কি বলছে, এটা আসলে বলছে যু জিয়াদাতিন জিদাত লিল ইফাদা, বলছে যে অতিরিক্ত কিছু মানা দেওয়ার জন্য তাকে কি ইয়ানুনকে কি বৃদ্ধি করা হয়। বলছে যে এটাকে আল্লাযীনা, ওইটা আল্লাযী হয়ে যায় তাখফিফ করে। বলছে যে এটার মধ্যে এমন তাখফিফ হয়, শুধু এই নুনটাই পড়ে না, বরং অনেক সময় ইয়া পড়ে যায়, ইয়ার আগে যে জের আছে সেটাও পড়ে যায়, শুধু আলিফলাম হয়। আমরা অনেক সময় বলি আলিফলাম বিমানা আল্লাযী, ইসমে ফাইল মাফউলের মধ্যে যখন আল্লাযীনা আসে, তখন এটার শুধু ইয়া পড়ে না, নুনও পড়ে এবং জালও পড়ে যায় নাকি, তখন আলিফ লাম থাকে, শুধু লাম থাকে, তো তখন আমরা বলি আলিফলাম বিমানা আল্লাযী। তাহলে মূলত আল্লাযী এটা ওয়াহিদ, আল্লাযীনা জমা, বিষয়টা কি এমন নয়। তো এখানের মধ্যে বলতেছেন যে বিনূরিহিম, হুম দমিরের মার্জি হলো কি আল্লাযী, এখানে আর কোনো এশকাল থাকবে না, আগে যেহেতু আলোচনা হয়ে গেছে। আল্লাযী বিমানা আল্লাযীনা, তাহলে অসুবিধা নেই।
ওয়া জামউহু লিল হামলি আলাল মা'না, এখন বলতেছে যে এটাকে জমা আল্লাযী এই বিনুরিহিম, হুম দমিরটা হলো মুফরাদ জমা, আর আল্লাযী এটা লফজিভাবে দেখা যাচ্ছে এটা ওয়াহিদের জন্য এটা ব্যবহার হয়। বলতেছেন যে আসলে এটা বাহ্যিকভাবে লফজিভাবে এটাকে আল্লাযী মুফরাদ মনে হলেও মানান এটা কি জমা, সুতরাং এখানের মধ্যে কোনো সমস্যা নেই। ওয়া আলা হাযা ইন্নামা ক্বালা বিনুরিহিম ওয়া লাম ইয়াকুল বিনারিহিম, বলতেছে যে এই যে যাহাবাল্লাহু বিনুরিহিম এটা তো তার জবাব হিসাবে আসছে, লাম্মার কি জবাব হিসাবে আসছে। তো বলতেছে যেহেতু জবাব হিসাবে আসছে সেই ভিত্তিতেই যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা এখানের মধ্যে বিনুরিহিম বলছেন, বিনারিহিম কি বলেন নাই, কারণ মাতালুহুম কামাতালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই আল্লাযী এর দিকেই জমিটা ফিরতেছে, আল্লাযীর দিকেই কি যে আগুন প্রজ্বলন করেছে, হ্যাঁ তার আগুনের নূর, তার নূর নিয়ে গেছেন, এই কথা বলছে না। আসলে যেহেতু হুম দমিরের মার্জে হলো কি ওই আল্লাযী, সুতরাং এখানের মধ্যে সেটার ভিত্তিতেই বিনুরিহিম বলছেন, বিনারিহিম কি বলেন নাই। কেন? লিআন্নাহুল মুরাদু মিন ইকাদিহা, আসলে আগুন জ্বালানোর উদ্দেশ্য কি আলো, আগুন জ্বালানোর উদ্দেশ্য কি আলো আসা, যেহেতু ওই আগে আগুন জ্বালানোর কথা আসছে, এখন এই আগুন জ্বালানোর যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা সে কি কামিয়াব হতে পারে নাই, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আও ইস্তিনাফুন, অথবা এটা নতুন জুমলা, এটা কি যাহাবাল্লাহু বিনুরিহিম এটা নতুন জুমলা, উজিবা বিহি ই'তিরাদু সাইলিন, মূলত এটা একজন প্রশ্নকারীর আপত্তির জবাব হিসেবে যাহাবাল্লাহু বিনুরিহিম কি আসছে। অর্থাৎ মা বালুহুম শুববিহাত হালুহুম বিহালি মুস্তাওকিদিন ইনতাফাআত নারুহুম, অর্থাৎ ওই ব্যক্তির প্রশ্ন, তার প্রশ্ন হলো যে তাদের অবস্থাকে যে আগুন প্রজ্বলন করেছে, ওই আগুন প্রজ্বলনকারী যার আগুন নিভে গেছে, ওই আগুন প্রজ্বলনকারী যার আগুন নিভে গেছে তার সাথে তাদের অবস্থার এই সাদৃশ্য দেওয়ার কারণটা কি, সাদৃশ্যটা কি কেন দিলেন, এই জন্য এটার ভিত্তিতে এটা জবাবে এই যাহাবাল্লাহু বিনুরিহিম এই আলোচনাটা এখানে নিয়ে আসছিল। আও বাদালুন মিন জুমলাতিত তামসিলি আলা সাবিলিল বায়ান, অথবা এটা আসলে এটা ওই যে তামসিল দেওয়া হয়েছে মাসালুহুম কামাতালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির সাথে যে তাকে কি দেওয়া হয়েছে তাসবিহ দেওয়া হয়েছে, এই তাসবিহ দেওয়াটা এটা এই এরপরে এখানে যে আলোচনাটা আনছেন এটা তার থেকেই বদল হয়েছে আলা সাবিলিল বায়ান, অর্থাৎ এটাকে আরও একটু স্পষ্ট করার জন্য, এটাকে কি আরও খুলাসা করার জন্য এই আলোচনাটা কি নিয়ে আসছেন। ও দমির আলাল ওয়াজহাইন লিল মুনাফিকিন, উভয় শুরুতেই এটা বদল হোক অথবা কি ইস্তিনাফ হোক, তার দমিরটা হলো কি মুনাফিকদের দিকে ফিরবে। ওয়াল জাওয়াবু মাহজুফুন, আর এটার জবাবটা কি মাহজুফ, যাহাবাল্লাহু বিনুরিহিম ফাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, তাদের আলো নিয়ে গেছেন, পরে কি হয়েছে এটার জবাব, এটা কি মাহজুফ আছে, এটার এখানে উল্লেখ করেন নাই। কেন করেন নাই বলতেছেন যে ওয়াল জাওয়াবু মাহজুফুন কামা ফি কওলিহি তাআলা ফালাম্মা যাহাবু বিহি, ফালাম্মা যাহাবু বিহির মধ্যে যেরকম তার যে জবাবটা আছে এই জবাবটা কি আছে মাহজুফ আছে, সূরা ইউসুফের মধ্যে আছে না এটা, আয়াতটা বলেন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালু, এরকম না, পরের পৃষ্ঠায় তো শুরু হয়েছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালু ফি গায়াবাতিল জুব্বি, তারপরে এখানে কিন্তু পরে নিয়ে কি করছে এটা বলেন নাই, শুধু ফালাম্মা বলে তার এটা বলে দিছে, ফালাম্মা যাহাবু বলে জবাবটা বলেন নাই, বুঝছে লিল ইজাজি ও আমনিল ইলতিবাস, এখানে সংক্ষিপ্তকরণের জন্য এবং
যেহেতু কোনো ইলতেবাস নাই, এখানে ইলতেবাসের থেকে এখানে নিরাপদ আছে, কোনো ইলতেবাস এখানে নাই, এই জন্য ইলতেবাসের আশঙ্কা নাই। সেই হিসাবে এখানে কি আর জবাবটা কি, যে ফাবাকু মুতাহাইয়িরিন, যে আল্লাহ তাআলা তাদের নূর নিয়ে গেছেন। নূর নেওয়ার কারণে কী হয়েছে, ফলাফলটা যে খামাদাত নারুহুম, তাদের আগুন নিভে গেছে। নূর নেওয়ার কারণে ফলটা কি আসছে, আগুন নিভে গেছে। এবং কি ফাবাকু মুতাহাইয়িরিন, তারা কি পেরেশান অবস্থায় আছে। এটা আর কি বলার দরকার নেই। এটা হলো একটা, হলো এটা বললে এক অতিরিক্ত বিষয় বলা হয়তো। একটা হলো এখানে যে এটা ছাড়া অন্য কিছু হবে এরকমই কি নেই, ইলতেবাসের কি আশঙ্কাও নাই, এই জন্য এটা বলে দিচ্ছেন। ও ইসনাদুল ইযহাবি ইলাল্লাহি তাআলা, এখন কথা হলো ফালা যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূর নিয়ে গেছেন, এই কথাটার অর্থ কি, আল্লাহ তাআলার দিকে এটার নিসবত কেন হলো? বলছে ইম্মা লিআন্নাল কুল্লা বিফিআলিহি, এটার একটা অর্থ হলো যেহেতু সব কাজ আল্লাহ তাআলার ক্ষমতা বলেই হয়, আল্লাহর কুদরতেই সব কিছু ঘটে, সেই জন্য আল্লাহর দিকে কি এটা ইসনাদ করা হয়েছে, নিসবত করা হয়েছে। ওয়া ইম্মা লিআন্নাল ইতফা হাসালা বিসাবাবিন খাফিয়িন, অথবা এই আগুনটা যে নিভে গেছে এটা সূক্ষ্ম কোনো কারণে নিভে গেছে। এটা কি সূক্ষ্ম কোনো কারণে, যেটার স্পষ্ট কোনো কারণ দেখা যাচ্ছে না, বাহ্যিকভাবে কি বোঝা যাচ্ছে না কাজটা কে করলো, কিভাবে ঘটলো। আও আমরিন সামাউইয়িন, অথবা আসমানি কোনো বিষয়ে, আসমানি কোনো কারণে এটা কি আগুনটা নিভে গেছে। আসমানি কারণ কি হতে পারে, রিহিন আও মতারিন, যে বাতাস আসছে অথবা বৃষ্টি আসছে, যার কারণে কি নিভে গেছে। তো যখন কোনো জিনিসের ফাইল খুঁজে পাওয়া যায় না, যে কিভাবে ঘটছে এটা বলা যায় না, তখন ইসনাদটা আল্লাহর দিকেই হয়। তখন কি, যেহেতু এগুলো আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। তবে আমরুন সামাউই হওয়ার কারণে, যে এগুলো তো আল্লাহ তাআলার অর্ডারেই হয়, আল্লাহ তাআলার আদেশেই হয়, সেই হিসাবে আল্লাহর দিকে ইসনাদ করা হয়েছে। আউলিল মুবালাগাতি, অথবা মুবালাগাতান আল্লাহর দিকে কি নিসবতটা করা হয়েছে, যে আগুনটা ভালোভাবে নিভে গেছে, যে এই কাজটা কি খুব কঠিনভাবে হয়েছে, এই জিনিসটা কি বোঝানোর জন্য। ওয়ালিযালিকা উদ্দিয়াল ফি'লু বিল বা'i দুনাল হামজাতি, এই জন্যই তো যাহাবাল্লাহু বিনূরিহিম, এখানের মধ্যে তো চাইলে বলতে পারতেন আযহাবাল্লাহু নূরাহুম, কারণ আযহাবার যে অর্থ, যাহাবা বিনূরিহিমের কি একই অর্থ। তো যাহাবা ফেলে লাজিমকে মুতাআদ্দি বানিয়ে, ঠিক আছে না, ফেলে লাজিমকে মুতাআদ্দি বা এর মাধ্যমে মুতাআদ্দি বানিয়ে এইভাবে বলার চাইতে আযহাবা বললেই তো হতো, ঠিক আছে না। বলছে যে এখানে যেহেতু মুবালাগা উদ্দেশ্য, এখানে ভয়াবহতা বোঝানোটা কি উদ্দেশ্য, এই জন্য এখানের মধ্যে যাহাবা এর সাথে বা সিলা এনে তাকে মুতাআদ্দি বানিয়ে বলা হয়েছে। না হয় আযহাবাল্লাহু কি বলতে পারতেন। লিমা ফিহা মিন মানাল ইস্তিসহাব, কারণ অল ইস্তিমসাক, যেহেতু বায়ের মধ্যে ইস্তিসহাবের মানা আছে, কিসের মানা আছে, ইস্তিসহাবের মানা আছে, এবং ইস্তিমসাকের কি মানা আছে। ইউকালু যাহাবা সুলতানু বিমালিহি ইযা আখাযাহু, বলা হয় যে সুলতান তার মাল নিয়ে গেছে, ইযা আখাযাহু, যখন সুলতান কি তার মালটা কি নিয়ে যায়। ওমা আখাযাহুল্লাহ ওয়া আমসাকাহু ফালা মুরসিলা লাহু, এখন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ নিয়ে গেছেন, এই কথাটা বলে আসলে কে বলেছেন, একটা হলো সুলতান তার মাল নিয়ে গেছে, সুলতান তার মাল নিয়ে গেছে মানে কি এটা ফেরত পাওয়ার কি আর আশা নেই, জায়গা মতো এটা পড়ছে। একটা হলো যে কোনো কর্মচারী নিছে, হয়তো তার থেকে রিকোয়েস্ট করে কোনোভাবে কোনো কিছু দিয়ে নিয়ে আসা যেতে পারে, কিন্তু সুলতান নিয়ে গেছে ডাইরেক্ট, এটা কি আর ফিরে পাওয়ার আশা নেই। ওই রকম আল্লাহ তাআলা যা নিয়ে গেছেন, যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের আলো সাধারণ কেউ নেয় নাই, নিছেন কে আল্লাহ তাআলা। ওয়ামা আখাযাহুল্লাহ ওয়া আমসাকাহু, আর আল্লাহ যা নিয়ে যাবেন সেটা ফালা মুরসিলা লাহু, সেটা দেওয়ার ক্ষমতা আর কারো নেই। ওয়ালিযালিকা আদালা আনি দাউইল্লাযী হুয়া মুক্তাদাল লফজি ইলান নূর, দেখেন একটা হলো দৌ আর একটা হলো নূর, একটা হলো কি দৌউন আর একটা হলো কি নূরুন। তো আগুন প্রজ্বলন করছেন, আগুন জ্বালাইছেন, জ্বালানোর পরে নূর আসছে, আলো আসছে, তো দৌউন বললেও তো হতো, দৌউন না বলে বলছেন কি নূরুন। তো এখানের মধ্যে যাহাবাল্লাহু বিদাউইহিম না বলে যাহাবাল্লাহু বিনূরিহিম বলার কারণ কি,
বলছে ফাইন্নাহু লাউ কিলা যাহাবাল্লাহু বিদাউইহিম ইহতামালা যাহাবাহু বিমা ফিদ দাউই মিনাজ জিয়াদা। আলো হলো মূল আলো। আলো এবং দৌ এবং নূরের মধ্যে পার্থক্য আছে। নূর হলো আসলি নূর, আলো, মুতলাক আলো, আসল আলো, যেটা আলো। আর দৌউন বেশি আলো। দৌউন মানে কি? মানে আলো আছে এখানের মধ্যে, কম বেশি এটার কথা না, এখানে মোটামুটি আলো আছে। আর দৌউন হলো বেশি আলো, বুঝতে পারছেন? আলো, নূর মানে মুতলাক আলো, আর দৌউন হলো কি? বেশি আলো। এখন যদি বলতেন বিদাউইহিম, তখন এখানের মধ্যে একটা সম্ভাবনা থাকতো যে এখানে মানে অনেক বেশি আলো ছিল, অনেক বেশি, যে বেশি আলোটা ওইটা নিয়ে গেছেন, আসল আলোটা এখনো আছে। অর্থাৎ আলো একদম চলে গেছে এরকম না, তখন কি অর্থ হবে কি আলো একদম চলে যায় নাই, বরং অতিরিক্ত আলো যেটা সেটা চলে গেছে। আর বিনুরিহিম বলার কারণে মূল আলোই চলে গেছে, কোনো আলো এখানে নেই, এটা বোঝা গেছে। এই জন্য যদি বলতেন বিদাউইহিম ইহতামালা যাহাবাহু বিমা ফি দাউই মিনাজ জিয়াদা, দৌ বলতে যে জিয়াদাতটা আছে, যে অতিরিক্ত আলো আছে আলোর মধ্যে, মূল আলোর পরেও যে আরও একটা আলো, একটা লাইট জ্বালাইছেন একটু আলোকিত হয়েছে, মোটামুটি এখানে অন্ধকার, একটা লাইট জ্বালাইছেন একটু আলো হয়েছে, কিন্তু আরেকটা লাইট জ্বালান এই আলোটা আরও বৃদ্ধি পাবে। ওই দৌউনটা হলো ওই বৃদ্ধি পাওয়াটা, বিদাউইহিম বললে ওই বৃদ্ধি পাওয়াটা জিনিসটা কি এখান থেকে সরে যেত। কিন্তু বিনুরিহিম বলার কারণে ওই যে প্রথম লাইটটা জ্বালাইছেন, ওই যে অন্ধকারকে দূর করার জন্য যে লাইটটা জ্বালাইছিলেন ওই লাইটটাই নিয়ে যাওয়া হবে, অর্থাৎ পুরো অন্ধকার চলে আসবে। তো এখানে এটাই উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা, এই জন্য মুবালাগা এখানে পাওয়া গেছে, যে আল্লাহ তাআলার দিকে ইসনাদ করে এই মুবালাগাটা কি এখানে আনা হয়েছে। ও বাকা আমা ইসাম্মা নূরান, যদি দৌউন বলা হতো তাহলে আলোর অতিরিক্ত আলোটা এখানে সম্ভাবনা থাকতো যে আল্লাহ তাআলা অতিরিক্ত আলোটা নিয়ে গেছেন, এবং ও বাকা আমা ইসাম্মা নূরান, যে যতটুকু আলো থাকলে এটাকে আলো বলা যায় এতটুকু বাকি আছে, এই জিনিসটাকে এখানে বোঝা যাইতো, এই সম্ভাবনা থাকতো। এই জন্য বিদাউইহিম না বলে বিনুরিহিম বলেছেন। ওয়াল গরাদু, এখানে উদ্দেশ্য হলো ইজালাতুন নূরি আনহুম রাসান, তাদের মূল আলোয় নিয়ে যাওয়া, তাদের মৌলিক আলো নিয়ে যাওয়া, তাদের মৌলিক, অর্থাৎ তাদেরকে একদম অন্ধকারের মধ্যে গিয়ে রেখে দেওয়া। আল্লাহ তাআলা কাইফা কররা যালিকা ওয়া আকাদাহু, আপনি কি দেখেন না যে আল্লাহ তাআলা এটাকে কিভাবে আরো সুদৃঢ় এবং এটাকে মজবুতভাবে বর্ণনা করেছেন। পরবর্তী ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন, এই আয়াতের মাধ্যমে তাদের যে একদম অন্ধকারে রেখে দিয়েছেন, তাদের আলো যে সম্পূর্ণ আলো নিয়ে গেছেন, এই বিষয়টাকে আরও একটু তাকিদ, আরও একটু সুন্দরভাবে, আরও একটু সুদৃঢ়ভাবে বর্ণনা করার জন্য এই আয়াতটা নিয়ে আসছেন, এই আয়াতের মাধ্যমে সেটা করেছেন। তো বলছেন ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন, এবং তাদেরকে এমন অন্ধকার সমূহের মধ্যে ফেলে রেখেছেন, লা ইবসিরুন, যে তারা দেখে না, তাদেরকে অন্ধকার সমূহে ফেলে রেখেছেন, ছেড়ে দিয়েছেন, লা ইবসিরুন, তারা কোনো কিছুই দেখে না। ফাযাকারা যুলমাতাল্লাতী হিয়া আদামুন নূর, এখানের মধ্যে আল্লাহ তাআলা জুলমতের আলোচনা করছেন, জুলমতের কথা বলছেন। জুলমতের বিপরীত হলো নূর। জুলমতের অর্থ হলো আদামুন নূর, যেখানে কোনো আলো নেই। যখন সুতরাং বোঝা গেল এখানের মধ্যে বিদাউইহিম না বলে বিনুরিহিম বলাটা কি ঠিক আছে, তাদের আলো একদম আলো নিয়ে গেছেন, সম্পূর্ণ আলো নিয়ে গেছেন, সেটা বোঝানো। ওয়ান্তিমাসুহু বিলকুল্লিয়া, জুলমত হলো কি আদামুন নূরি ওয়ান্তিমাসুহু বিলকুল্লিয়া, জুলমত হলো যেটা নূর নয়, যেটা আলো নয়, এবং পরিপূর্ণ আলো চলে যাওয়াকে বলা হয় জুলমত, অন্ধকার। ওয়াজামাআহা, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা জুলুমাতকে জমা আনছেন, জুলুমাতকে আল্লাহ তাআলা জমা এনেছেন। ওয়ানাক্কারাহা, আবার তাকে নাকিরা বানাইছেন। ওয়াসাফাহা বিআন্নাহা যুলমাতুন খালিসাতুন লা ইয়াতারাআ ফিহা শাবাহান আই শাখসান, বলছে যে, এবং এটাকে দেখেন কতভাবে আল্লাহ তাআলা এটাকে এই জোরদার করতেছেন, এটাকে জোরদার করেছেন কতভাবে দেখেন। প্রথমে তো দৌউন বলছেন, নূরুন বলছেন, নূর নিয়ে গেছেন এই কথা বলছেন। তো নূরুন বলার কারণটা কি বলছেন, যে এটা আসলে তাদের মৌলিক আলো নিয়ে গেছেন, এটা বোঝানোর জন্য। আর এই বিষয়টা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার পরবর্তীতে যে আয়াতটা আনছেন, এই আয়াতকে কীভাবে আনছেন সেটার ভিত্তিতে, সেটার থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা দেখা গেছে এখানের মধ্যে
এটার পরে জুলুমাতের কথা বলছেন, যে জুলুমাত এটা হলো আদামুন নূর, আলো না থাকা এবং পরিপূর্ণ আলো চলে যাওয়া, অন্তিমাসু বিলকুল্লিয়া, পরিপূর্ণ আলো চলে যাওয়া, এটা হলো জুলমত। জুলমত কি? পরিপূর্ণ আলো চলে যাওয়া। এরপরে আল্লাহ তাআলা এটাকে জমা আনছেন, জুলুমাত জমা আনছেন, যে শুধু অন্ধকার না, অনেক অন্ধকার বোঝানোর জন্য। তারপরে আবার এটাকে নাকিরা বানাইছেন, এটাকে জুলুমাতিন বলছেন, নাকিরা হিসাবে নিয়ে আসছেন। এটাও কি আরো ঘোর অন্ধকার বোঝাচ্ছে। পরবর্তীতে ওয়াসাফাহা, এটার আরো একটা সিফত নিয়ে আসছেন, লা ইউবসিরুন, যে এমন অন্ধকার যে এখানে একে অপরকে দেখে না, একে অপরকে দেখে না। এই সমস্ত জিনিসের মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে তাদের মূল আলো আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এখন যদি বিনুরিহিম না বলে বিদৌইন বলতেন, তাহলে এই অর্থটা কি পাওয়া যেত না। বিদৌইন, যেহেতু আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাদের মূল আলো নিয়ে যাওয়া, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাদের মৌলিক আলো নিয়ে গেছেন, এ কথাটা বোঝানো। এই জন্যই আল্লাহ তাআলা কি দৌউন না বলে নূরুন বলছেন। ওয়াতারাকা ফিল আসলি বিমানা তরাহা ওয়া খাল্লা, তারাকা এর আসল অর্থ হলো নিক্ষেপ করা, অখাল্লা কি হয়ে যাওয়া, খালি করা। ওয়ালাহু মাফউলুন ওয়াহিদুন, বলছে তারাকা এর একটা মাফউল, তারাকার কি একটা মাফউল। এখন তারাকা তো একটা মাফউল, কিন্তু এখানে তো দুইটা মাফউল আছে। এখন দুইটা মাফউল কেন আছেন? বলছে আসলে দুম্মিনা মানা সৈয়রা, এটা তো একটা মাফউল, এই জন্য তারাকার মধ্যে সৈয়রার মানা অন্তর্ভুক্ত আছে, সেই কথা কি বলতে হবে। ফাজারা মাজরা আফআলিল কুলুব, বলছে যে এটা আফআলুল কুলুবের মতোই এটার ব্যবহার হবে। এখন আফআলুল কুলুবের মধ্যে যেরকম আফআলে কুলুব মুক্তদা এবং খবর দুইটার উপরে কি করে প্রবেশ করে, ওই রকম তারাকা বিমানা সৈয়রা হয়ে দুইটা মাফউলের উপরে কি প্রবেশ করবে। কাকাউলিহি তাআলা ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, যেমন এই ওয়া তারাকাহুম ফি যুলুমাতিনের মধ্যে এটা আসছে, এবং ওয়াকাউলি শাইর, এরকম শাইরের কথার মধ্যে আসছে ফাতারাকতুহু জাজরা সিবাই ইয়ানুশনাহু। জাজরুস সিবা মানে হলো হিংস্র প্রাণী, ওই গোশত, জাজরুল মানে ওই গোশত, যে গোশতটা হিংস্র প্রাণী তার দাঁত দিয়ে ছিঁড়ে ফিরে খায়, ঠিক আছে, এটা হলো কি বলেন জাজরুল। তো বলছে যে ফাতারাকতুহু, আমি তাকে ছাড়লাম, তাকে ছেড়ে রাখলাম, জাজরা সিবাই, এই হিংস্র প্রাণীর গোশত হিসাবে, হিংস্র প্রাণীর খাদ্য হিসাবে, হিংস্র প্রাণীর কি খাদ্য হিসাবে। ইয়ানুশনাহু, ইয়ানুশনাহু হলো তাকুলুহু বিসাহুলা, খুব সহজে সে খেয়ে ফেলতে পারবে। তো দেখেন এখানের মধ্যে তারাকতুহু জাজরা সিবা, তারাকতুহু তার হুর মধ্যে একটা মাফউল, জাজরা সিবা কি আরেকটা মাফউল। ওয়া যুলমাতু মাখুযাতুম মিন কাওলিহিম মা যালামাকা আন তাফআলা কাযা, যুলমতের অর্থ হলো, যুলমত মুশতাক হয়েছে মা যালামাকা থেকে, মা যালামাকা আন তাফআলা কাযা, এখান থেকে। এটার অর্থ হলো আই মা মানাআকা, তোমাকে এই কাজটা করতে কে বাধা দিল। অর্থাৎ এখানে জুলুমের মূল মানা হলো কি বাধা দেওয়া। তো এখন অন্ধকারকে জুলুম কেন বলা হয়? লিআন্নাহা তাসুদ্দুল বাসারা ওয়া তামনাউ রুইয়াতা, কেননা এই জুলমতে দৃষ্টিশক্তিকে বাধা প্রদান করে, দৃষ্টিশক্তিকে বন্ধ করে দেয়। ওয়া তামনাউ রুইয়াতা, দৃষ্টিশক্তিকে বন্ধ করে দিয়ে দেখাকে বাধা প্রদান করে। এই জুলমতে দৃষ্টিশক্তিকে বাধা দেয়, জুলমতে দৃষ্টিশক্তিকে বন্ধ করে দিয়ে দেখা থেকে বিরত রাখে। জুলুমাতুহুম, এখন জুলুমাত জমা আনছেন কেন এখানের মধ্যে? বলছেন যে জুলুমাত তাদের কয়েকটা অন্ধকার ছিল তাদের। এই জুলুমাত এটা তো এই কাফেরদের ব্যাপারে বলছেন, একজন ব্যক্তি সাথে তাসবিহ দিয়েছেন। আর মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকদের কি কি জুলুমাত ছিল, মুনাফিকদের মধ্যে কি কি অন্ধকার ছিল? জুলুমাতুহুম, মুনাফিকদের অন্ধকার ছিল কি, একটা হলো জুলমাতুল কুফরি, কুফরের অন্ধকার, ও জুলমাতুল নিফাক, আর একটা হলো নিফাকের অন্ধকার, ও জুলমাতু ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামতের দিনের যে অন্ধকার থাকবে সেই অন্ধকার। এই তিন জুলুমাত আছে, এই জন্য এখানে জুলুমাত আনা হয়েছে। কিয়ামতের দিনের জুলুমাত কি? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন, ওই দিন যেদিন আপনি দেখবেন
যে মুমিন এবং মুমিনাতরা তাদের তাদের সামনে এবং ডানে আলো আলো কি ঘোরাফেরা করবে তাদের সামনে, অর্থাৎ মুমিন এবং মুমিনাতদের আশপাশে আলো থাকবে। ওই যে আলো আছে এই আলোটা কাদের থাকবে না? মুনাফিকদের থাকবে না। এই জন্য এটা হলো জুলুমাতু ইয়াউমিল কিয়ামা। অথবা জুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো আও জুলুমাতুদ দালাল ও জুলুমাতু সাখাতিল্লাহি তাআলা ও জুলুমাতুল ইকাবিস সারমাদি। একটা জুলমত হলো তাদের গুমরাহির জুলমত, আরেকটা হলো আল্লাহর যে গোসা আছে, আল্লাহ তাআলার রাগের জুলমত। জুলুমাতুল ইকাবি আস-সারমাদি, আস-সারমাদ মানে আদ-দাইমি, এবং চিরস্থায়ী যে শাস্তি আছে সেই শাস্তির জুলমত, অন্ধকার। একটা হলো গুমরাহির অন্ধকার, আরেকটা হলো আল্লাহর রাগের অন্ধকার, আল্লাহর গুসার অন্ধকার, আরেকটা হলো তাদের চিরস্থায়ী আযাবের অন্ধকার। আও জুলুমাতুন শাদীদাতুন, অথবা জুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো জুলুমাতুন শাদীদাতুন, ঘোর অন্ধকার। কাআন্নাহা জুলুমাতুন মুতারাকিমাতুন, যে যেমন নাকি এটা অনেক অন্ধকার, যে মানে অনেকগুলো অন্ধকার যেগুলো মানে পরস্পর কি মিলে আছে। মুতাওয়ালিয়াতুন, মুতারাকিমাতুন মানে কি মুতাওয়ালিয়াতুন, যেগুলো পরস্পর মিলে আছে, মানে একসাথে খুব একসাথে ওগুলো কি আছে, একটার সাথে একটা মিশে আছে, একটার সাথে আরেকটা। অন্ধকারগুলো কি এত বেশি অন্ধকার, একটা আরেকটার সাথে কি মিশে আছে। এই জন্য এটা দ্বারা জুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো কি ঘোর অন্ধকার। ওয়ামাফউলু লা ইউবসিরুনা মিন কাবিলিল মাকরুহিল মাতরুক ফাকাআন্নাল ফি'লা গায়রু মুতাআদ্দিন। লা ইউবসিরুনা, তারা কিছুই দেখে না। লা ইউবসিরুনা মানে কি তারা দেখে না। এটার মাফুল কি বলছে? এটার মাফুল যেমন নাকি ওই ধরনের যে এটার মাফুলকে তরক করা হয়ে গেছে, এটার মাফুল আর ব্যবহার হয় না। ফাকাআন্নাল ফি'লা গায়রু মুতাআদ্দিন, যেমন নাকি এটা ফি'ল গায়রু মুতাআদ্দিন, অর্থাৎ তারা দেখে না, কিছু দেখে না, এটা বলা লাগবে না, এই মাফুল কি আর প্রয়োজন নাই। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। বিস্তারিত ব্যাখ্যা করার পর এখন আল্লাহ তাআলার এই আয়াতটাকে কোন হিসাবে নাজিল করেছেন, কি উদ্দেশ্যে বলেছেন, এটা এখানে বর্ণনা করতেছে। যে ওয়াল আয়াতু মাসালুন দরাবাহুল্লাহু লিমান আতাহু দরবাম মিনাল হুদা। বলছে ওয়াল আয়াতু মাসালুন, এটা একটা দৃষ্টান্ত। দরাবাহুল্লাহু, আল্লাহ তাআলা এটার মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। লিমান আতাহু দরবাম মিনাল হুদা ফাআদাআহু, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যাকে তিনি হেদায়েতের এক প্রকারের হেদায়েত দান করেছেন, এক প্রকারের হেদায়েত দান করেছেন। ওই ফিতরত, যে ফিতরত দান করেছেন, হেদায়েতের যোগ্যতা দান করেছেন যেটা। ফাআদাআহু, অতঃপর সে সেটাকে নষ্ট করে ফেলেছে। ওয়ালাম ইয়াতাওয়াসসাল বিহি ইলা নাঈমিল আবাদি, এবং তার এই হেদায়েতের মাধ্যমে সে চিরস্থায়ী সুখ শান্তির পর্যন্ত পৌঁছতে পারে নাই। ফাবাকিয়া মুতাহাইয়িরান মুতাহাসসিরান, অবশেষে সে পেরেশান এবং আফসুস করতে লাগলো। কারণ আমরা যদি দেখি এখানে মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারার মধ্যে বলছেন যে ইস্তাওকাদা নারান, সে আগুন প্রজ্বলন করেছে। যেমন নাকি সে কি করেছে, এই হেদায়েত পেয়েছে, তার হেদায়েত পাওয়াটাকে ইস্তিকাদুন নারের সাথে কি তাসবিহ দেওয়া হয়েছে। এরপরে আগুন নিভে যাওয়াটা, ওই সে হেদায়েতটা কাজে লাগাতে পারে নাই, এই হেদায়েতের উপরে থাকতে পারে নাই, নষ্ট করে ফেলছে। ওই নষ্ট করে ফেলাটাকে আগুন নিভে যাওয়ার সাথে কি দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে। একটা হালতকে আর একটা হালতের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। তাকরীরান ওয়া তাওদীহান লিমা তাদাম্মানাতুল আয়াতুল উলা, এই মিসালটা, এই দৃষ্টান্তটা উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা ওই যে প্রথম আয়াতের মধ্যে যেই মানাটা অন্তর্ভুক্ত আছে, এই মানাটাকে আরও সুদৃঢ় এবং স্পষ্ট করার জন্য। প্রথম আয়াত কি, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, যে তারা হেদায়েতের বিনিময়ে দলালত গ্রহণ করেছে, বিনিময়ে যে তারা দলালত গুমরাহিকে গ্রহণ করেছে, এই জিনিসটাকে আরও তাওজি করা হলো যে
আসলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছিলেন, অর্থাৎ ফিতরত দিয়েছিলেন, যেটা কিসের মতো? আগুন প্রজ্বলনকারীর মতো, আগুন প্রজ্বলন করার মতো। যে আগুন প্রজ্বলন করা হয় কেন? আগুনের থেকে ফায়দা নেওয়ার জন্য, আগুনের আলো ব্যবহার করার জন্য, ঠিক আছে? তো ওই ব্যক্তিকে এরকম হেদায়েত দেওয়া হয়েছিল, হেদায়েত দান করা হয়েছিল। এই হেদায়েতের মাধ্যমে সে চিরস্থায়ী সুখ শান্তির ব্যবস্থা করতে পারবে। কিন্তু সে ওই আগুন প্রজ্বলনকারীর মতো, তার মধ্যে হেদায়েত ঠিকই আছে। আগুন প্রজ্বলনকারী যেরকম আগুন জ্বালাতে পেরেছে, সেও হেদায়েত পেয়েছে, কিন্তু আগুন প্রজ্বলনকারী যেরকম তার এই আগুন থেকে কোনো উপকার হাসিল করতে পারে নাই, সেও কি তার এটা থেকে উপকার হাসিল করতে পারে। তো এই প্রথম আয়াতে যে তার হেদায়েতের ফিতরতিভাবে হেদায়েত পেয়েছিল, সে এটাকে গ্রহণ না করে সে গুমরাহিকে গ্রহণ করেছে, এটাকে কি আরও একটু এই তাওজিহ করা হলো, স্পষ্ট করা হলো এই আয়াতের মাধ্যমে। যে কীভাবে দেখেন, যে তাকে একটা জিনিস দান করা হলো, কিন্তু সে এটা নষ্ট করে ফেললো, অন্য একটা জিনিস গ্রহণ করে নিল। ওয়ায়াদখুলু তাহতা উমুমি হাউলাইল মুনাফিকুন। এই আয়াতটাকে, এই আয়াতের যে আমভাবে বলা হয়েছে, যে একজন ফিতরতের উপরে, হের উপরে তার জন্ম হয়েছে, কিন্তু সে এটা ছেড়ে দিয়ে অন্যটা গ্রহণ করেছে, এটা কাফেররাও এর অন্তর্ভুক্ত। তো সে এদের মধ্যে এই মুনাফিকরাও অন্তর্ভুক্ত, কারণ আলোচনা তো চলতেছে কাদের? মুনাফিকদের। ফাইন্নাহুম আদাউ মা নাতাকাত বিহি আলসিনাতুহুম মিনাল হাক্কি বিস্তিবতানিল কুফরি। কেননা তারা কি নষ্ট করেছে? মা নাতাকাত বিহি আলসিনাতুহুম, তাদের মুখে যে সত্যটা তারা বলতো, মিনাল হাক্কি, মুখে যে সত্যটা বলতো, তারা মুখে তো স্বীকার করতো, সত্যটা কি মুখে স্বীকার করত। তো মুখে যে সত্যটা তারা স্বীকার করত, এই সত্যটা তারা তাদের ভিতরে বিস্তিবতানিল কুফরি, তাদের ভিতরে কুফরি লুকিয়ে সেই সত্যটাকে তারা নষ্ট করে ফেলেছে। ওয়াইজহারিহি হাইনা খালাউ ইলা শায়াতিনিহিম, তাদের মুখে যে সত্য কথাটা বলতো তারা, সেটা তাদের ভিতরে কুফরিটাকে লুকিয়ে রেখে এবং তাদের সর্দার, তাদের নেতাদের কাছে গিয়ে এটাকে জাহির করার মাধ্যমে তারা এই হকটাকে নষ্ট করে ফেলছে। এই হকটাকে কি? আথারা দালালাতা আলাল হুদা আল মাজউল লাহু বিল ফিতরাতি, আর যে তার ফিতরাতিভাবে পাওয়া, সৃষ্টিগতভাবে অর্জিত হেদায়েতটার উপরে দলালতকে প্রাধান্য দিল, আও ইরতাদ্দা আন দীনিহি বা'দা মা আমানা, অথবা ঈমান আনার পর তার দিন থেকে সে ফিরে গেল। ওমান সাহহালাহু আহওয়ালুল ইরাদাতি, আর যার আহওয়ালুল ইরাদা, যার জন্য হাসিল হলো, যে আহওয়ালুল ইরাদার উপযুক্ত যে হলো, ফাদ্দা আহওয়াল আল মাহাব্বা, আর সে আহওয়ালুল মাহাব্বার দাবি করলো। আহওয়ালুল ইরাদা, আহওয়ালুল মাহাব্বা, এটা কি? এটা আসলে সালিকিনদের দরজা, সালিকিনদের কি একটা দরজা। এই আহওয়ালুল ইরাদা হলো কাফুন নাফসি আম্মা তাহবিহি ওয়ার রিদাউ বিমা ইয়ারিদু আলাইহা মিনাল খাদা। ইরাদা হলো নিজের নফসকে, তার নফসানিয়াত, তার চাহিদা থেকে, মনোবাসনা থেকে বিরত রাখা, নফসের চাহিদা থেকে বিরত থাকা, এবং নিজের উপরে আল্লাহ তাআলার যে সমস্ত ফয়সালা আছে, এই ফয়সালার উপর যে সমস্ত ফয়সালা নিজের উপরে আসে, সেটা প্রতি সন্তুষ্ট থাকা। এটা হলো সালিকিনদের প্রথম অবস্থা। সালিকিনদের কি প্রথম অবস্থা? সেটা হলো সে এই তার নফসের গোলামি থেকে মুক্ত থাকবে, এবং তার উপর যে সমস্ত অবস্থা আসবে, তার কদর, আল্লাহ তাআলা তার উপর যে সমস্ত ফয়সালা করবে, সেটার উপর সে সন্তুষ্ট থাকবে। এটা হলো সালিকিনদের কি প্রথম দরজা। ওয়াকুল্লামা তাজাল্লাল্লাহু তাআলা বিসিফাতিহি আলা রূহিস সালিকি যহরা নূরুল ইরাদাতি ওয়াল মুহাব্বতি নাহওয়াল মুহিব্বি বিসিফাতিহি ওয়া ইথবাতিল মাহবুব। এই প্র্যাকটিস করতে করতে এক সময় সে আহওয়ালুল মাহাব্বায় পৌঁছে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসবে। যে
প্রাথমিক অবস্থার পরে অর্জন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আল্লাহ তাআলা যে জিনিসগুলো মহব্বত করে, আল্লাহ তাআলার পছন্দনীয় সব কাজ তার কাছে পছন্দনীয় হয়ে যাবে, সবগুলো তার কাছে ভালো লাগবে। আল্লাহ যা পছন্দ না সেটা কি তারও পছন্দ হবে না। এখন এটা ফরজের দরজায় হোক, সুন্নতের দরজায় হোক, মুস্তাহাবের দরজায় হোক, এটা হলো চূড়ান্ত পর্যায়। তা আহওয়ালুল ইরাদা হলো সালিকিনদের বিদায়াতুল আহওয়াল, প্রথম অবস্থা, আর আহওয়ালুল মাহাব্বা এটা হলো শেষ অবস্থা। তো বলতেছে যে যে ব্যক্তির প্রথম অবস্থা অর্জন হয়েছে কিন্তু সে শেষ অবস্থা কি করলো, দাবি করলো, فأذهب الله عنه ما أشرق عليه من نور الإرادة, অতঃপর আল্লাহ তাআলা তার যে ইরাদার যে অবস্থাটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, ইরাদার যে একটা যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, অতঃপর আল্লাহ তাআলা এটা কি তার থেকে দূরে নিয়ে গেলেন। ওইটার সাথে আসবে যে প্রথম আহওয়াল তার ছিল, তার মধ্যে আছে একটা, দাবি করতেছে আরেকটা। তার সে হেদায়েতের বিপরীতে দলালতকে গ্রহণ করছে, যেমন নাকি প্রথমে তার মধ্যে নূর ছিল, এই নূরটা আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন। অথবা যে ব্যক্তি এই ঈমান আনছে তারপরে কি করছে, মুরতাদ হয়ে গেছে, যেমন ঈমানটা তার নূর ছিল, আলো ছিল, ওই আলোটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ঠিক আছে, ওইরকম যে তার প্রথম অবস্থায় তার আহওয়ালুল ইরাদা ছিল, সে দাবি করেছে আহওয়ালুল মাহাব্বা, তখন আল্লাহ তাআলা ওই যে নূরুল ইরাদা যেটা দিয়েছিলেন, প্রাথমিক যে অবস্থা ছিলেন সেটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। আও মাসালুল লিঈমানিহিম, অথবা এই আয়াতটার মাধ্যমে তাদের ঈমানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের ঈমানকে আগুনের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। ইস্তাওকাদা নারান, যে আগুন প্রজ্বলন করেছে, আর এটা হলো আগুনটা হলো তাদের ঈমান, তাদের ঈমানের সাথে, তাদের ঈমানকে আগুনের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। কিভাবে? মিন হাইতু ইন্নাহু ইয়াউদু আলাইহিম বিহাকনিদ দিমাই ওয়া সালামাতিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া মুশারাকাতিল মুসলিমিনা ফিল মাগানিম ওয়াল আহকাম। এটা হলো আগুন প্রজ্বলন করার পর আগুন প্রজ্বলনকারী যেরকম আগুনের আলোর মাধ্যমে উপকার হাসিল করতে পারে, ওইরকম তারাও দাবি করার মাধ্যমে, ঈমানের দাবি করার মাধ্যমে তারাও কিছু উপকার পেয়েছিল। যেমন তারা নিজের ঈমানের দাবি করার কারণে মুসলমানদের উপর যে সমস্ত আহকাম চালু ছিল, যে সমস্ত বিধানগুলি কার্যকর ছিল, তাদের উপরও সেগুলো কার্যকর হতো। অর্থাৎ মুসলমান হলে তার সাথে আর কি যুদ্ধ করা যাবে না, মুসলমানের সাথে কি যুদ্ধ করা যাবে না। বিহাকনিদ দিমা তাদের জন্য অর্জিত ছিল। তারপরে সালামাতুল আমওয়ালি ওয়াল আওলাদ, তাদের মাল সম্পদ, সন্তান সন্ততি, এদেরকেও কি নিরাপত্তা দেওয়া হয়েছিল। ওইরকম মুসলমানরা যুদ্ধের মধ্যে যে সমস্ত গনিমত অর্জন করে সেগুলোর ভাগও তারা কি পেত, এবং মুসলমানদের উপর যে সমস্ত হুকুম আহকাম আসতো সেগুলো কি তাদের উপরেও কি আসতো। তো আগুন প্রজ্বলনকারী যেরকম আগুন জ্বালানোর মাধ্যমে উপকার পায়, ওরকম তারাও ঈমানের দাবি করে তারাও বিভিন্ন এই স্বার্থ হাসিল করতে পারে মুসলমানদের থেকে। এই ক্ষেত্রে কি দেওয়া হয়েছে, তাদের ঈমানকে আগুনের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। বিন্নারি না, মুনাফিকদের এক হালত বলছেন, এটা আমভাবে বলা হয়েছে, এর মধ্যে মুনাফিকরাও আছে। আমভাবে প্রত্যেকের মধ্যে যেরকম, যে মনে করেন সে একটা গ্রহণ না করে আরেকটা গ্রহণ করছে, একটা নষ্ট করে আরেকটা গ্রহণ করছে, ঠিক আছে, এরকম প্রত্যেক এমনের মধ্যে কি এটা ধরতে পারে। মুরতাদ এখানে আছে, মুরতাদ হয়ে গেছে, তো মুরতাদ হয়ে গেছে মানে ঈমান ছিল আগে, তারপরে কবুল নিছে, তাহলে এই ঈমানটা তার আলো ছিল, ওই ঈমানটা কি আল্লাহ তাআলা যেমন তার ঈমানটাকে নষ্ট করলো, মানে আগুন জ্বালায় আগুন নিভিয়ে দিল। এটার মধ্যে আর কি ব্যাপক সবাই আছে, এর মধ্যে থেকে মুনাফিকও আছে। এই জন্য তো প্রথমেই বলছে যে ওয়ায়াদখুলু তাহতা উমুমি হাউলাইল মুনাফিকুন, এই আয়াতের উমুমের মধ্যে কি মুনাফিকরাও অন্তর্ভুক্ত। তো
তো আগুনের সাথে তাসবিহ দেওয়া হয়েছে বিন্নারিল মুকাদাতি লিল ইস্তিদাআতি, তাদের ঈমানটাকে ওই আগুনের সাথে তাসবিহ দেওয়া হয়েছে যে আগুনটার জ্বালানো হয় আলো পাওয়ার জন্য, আলো পাওয়ার উদ্দেশ্যে যে আগুনটা জ্বালানো হয় সেই আগুনের সাথে তাদের ঈমানকে তাসবিহ দেওয়া হয়েছে, কারণ তারাও এই ঈমান এনেছিল ঈমানের মাধ্যমে বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য। ওয়ালিযাহাবি আসারিহি ওয়া ইনতিমাসি নূরিহি বিইহলাকিহিম ওয়া ইফশাই হালিহিম, এবং তাদের এই যে ঈমান এনেছে, ঈমানের যে একটা প্রভাব আছে এবং ঈমানের যে নূর আছে, এই নূরটা চলে যাওয়া, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার মাধ্যমে অথবা তাদের অবস্থাটা মুসলমানদের সাথে কাছে ফাঁস করে দেওয়ার মাধ্যমে, তাদেরকে ধ্বংস করার মাধ্যমে এবং কি তাদের আহওয়াল, তাদের অবস্থাটা মুসলমানদের কাছে প্রকাশ করে দেওয়া, ফাঁস করে দেওয়ার মাধ্যমে তাদের এই ঈমানের যে একটা প্রভাব ছিল, ঈমানের মাধ্যমে যে সমস্ত স্বার্থ হাসিল করতে পারত, ওই স্বার্থগুলো যে বিনষ্ট হয়ে গেছে, এই যে সুযোগটা তাদের হাতছাড়া হয়ে গেছে, এটাকে তাসবিহ দেওয়া হয়েছে বিইতফাইল্লাহি তাআলা ইয়াহা ওয়া ইযহাবি নূরিহা, আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দেওয়া এবং তার আলোটা নিয়ে যাওয়ার সাথে তাসবিহ দেওয়া হয়েছে, সাদৃশ্য দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যেরকম এই আগুনটা নিভিয়ে দিয়ে আগুনের আলো নিয়ে গেছেন, ওরকম তাদের অবস্থা মানুষের সামনে প্রকাশ করে দেওয়া এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তারা যে সুযোগ সুবিধা পেত, ওই সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এটাকে তাসবিহ দেওয়া হয়েছে কিসের সাথে? ওই যে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়েছেন, আগুন নিভিয়ে দিয়ে আগুনের আলো নিয়ে গেছেন, যেরকম আগুন নিভিয়ে দিয়ে আগুনের আলো নিয়ে গেছেন, ওইরকম তাদের অবস্থা সবার সামনে প্রকাশ করে দিয়ে, ফাঁস করে দিয়ে, তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা তাদের এই স্বার্থ হাসিল করা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এই একটার সাথে একটার কি তাসবিহ।